বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পল্লবী। আজকে চলে এসেছি 2023-এর জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসান এবং বিসর্জনের ভিডিওটা নিয়ে। হঠাৎ করে ফোনে ভিডিও ডিলিট করতে গিয়ে দেখলাম এগুলো দেওয়াই হয়নি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তাই এই দুটো একসাথেই ভিডিওটা করেছি। যেহেতু ঘট ভাসানে আমরা বুড়িমার ঘটের সাথেই ঘাট অব্দি গেছিলাম, সেহেতু আমরা অন্যান্য পাড়ায় বা অন্যান্য বারোয়ারির যে শোভাযাত্রাগুলো আমাদের ঘট ভাসানে হয়, সেই শোভাযাত্রাগুলো আমার ভিডিওতে পাবেন না। যদি কেউ সেই শোভাযাত্রা দেখতে চান তাহলে বলবো না, ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তাই মাঝের দিক থেকে বা শেষের দিকে বুড়িমার বিসর্জন দেখতে পারেন। তো যথারীতি আমরা ঠিক 3টের সময় রেডি হয়ে চলে গেছিলাম বুড়িমার ঘটের সাথে যাওয়ার জন্য, চাষাপাড়া বারোয়ারির সামনে। ঘট ভাসানে কিন্তু আমাদের চাষাপাড়ার প্রায় বেশিরভাগ মানুষজনই যান, সেখানে ছেলে মেয়ে, কাকা কাকিমা, মা বাবারা সবাই যান। কিন্তু আমার ফ্যামিলির শুধু বাবা এবং মামা, ছোট মামা যায়নি, বাকি সবাই গেছিলাম। তো তারপরে আমরা যথারীতি এনজয় করতে করতে নাচতে নাচতে সবাই গেছিলাম। পাড়ার মেয়েরা সব এক জায়গায় ছিল এবং ছেলেরা সামনের দিকে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ঘট ভাসান এর এই শোভাযাত্রা দেখার জন্য হাজার হাজার মানুষ ওই দুপুরবেলায় খাড়া রোদে দাঁড়িয়ে থাকেন ভিডিও করার জন্য এবং শোভাযাত্রা দেখার জন্য। দুপুরের ঘট ভাসানের শোভাযাত্রা দেখার পর রাতের বিসর্জন এবং বুড়িমা বিসর্জন দেখার জন্য কিন্তু অনেকেই যারা দূর থেকে আসেন বা কাছে পিঠেও যারা আছেন, তারা এই রাস্তার দুপাশে জায়গা ধরতে শুরু করেন এই দুপুরবেলা থেকেই। কারণ যত সময় যায় তত কিন্তু লোকের ঢলটা বাড়তে থাকে, রাস্তায় হাঁটার পর্যন্ত জায়গা থাকে না। এরপর নাচতে নাচতে আমরা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে গেলাম। আর আমার মা, শাশুড়ি মা দুজনকে আমি একটু নাচানোর চেষ্টা করছিলাম, যাতে ওরাও একটু আনন্দটা উপভোগ করতে পারে। প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি ঘট বিসর্জনের বৈচিত্র্যেও কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর সাথে অন্যান্য জায়গার জুড়ি মেলা ভার। এখানে সাঙের ব্যবহার করা হয়, যা বাংলার লোকশিল্পের সঙ্গে জড়িত। এখানে ঘট ভাসান থেকে শুরু করে প্রতিমা বিসর্জনে পুরোটাই সাঙের ব্যবহার করা হয় প্রথম দিনে। অনেকে পালকির ব্যবহারও করে থাকেন। এরপর বুড়িমার ঘট চললো ঘাটের দিকে, আর আমরা চললাম বারোয়ারির দিকে। কারণ এরপর একটা বিরাট বড় লাইন পড়ে বারোয়ারির সামনে মায়ের পায়ে সিঁদুর দানের জন্য আর সিঁদুর খেলার জন্য। ভর দুপুরবেলায় এই টাকফাটা রোদেও কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছিল রাস্তার দুপাশে শোভাযাত্রা দেখার জন্য, উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু এখনো অবধি আমরা বুঝতে পারিনি বা ভাবতে পারিনি যে বুড়িমার বিসর্জনে ঠিক কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। বারোয়ারির দিকে রওনা দেওয়ার সময়ই দেখলাম কাঁঠালপোতা ছোট মা এবং হাতার পাড়ার শোভাযাত্রা বেরিয়ে গেছে। তো এইটুকুই ক্যামেরাবন্দি করতে পেরেছি, আপনারাও দেখে নিন। এরপর মায়ের সামনে এসে দেখি একটা বিরাট বড় লাইন অলরেডি পড়ে গেছে। কিন্তু ঘট না আসা অবধি তো ভেতরে যেহেতু ঢুকতে দেবে না, তখনও লাইনটা অতটা বড় হয়নি। আর এই মেয়েদের লাইন এতটাই বড় হয় যে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে যায়। তারপরে আমরা ঘট আসার অপেক্ষা করছিলাম। ঘট আসার পর আমরা মায়ের পায়ে সিঁদুর দিয়ে নিজেরা সিঁদুর খেলা করে চলে গেছিলাম বাড়িতে। রেস্ট নিয়ে রাত্রি 11টা নাগাদ আবার বেরিয়েছিলাম। পুরোটা ভিডিও করতে পারিনি, পুরোটা ভিডিও করলে নিজেদের বিষয়টাই হয়তো উপভোগ করতে পারতাম না, সেই জন্য সিঁদুর খেলার ভিডিওটা কিন্তু নেই। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো দেওয়ার।
এবার চলে আসি বিসর্জনের পার্টে। রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে রাত্রির 11টার সময় আমরা বেরিয়ে পড়লাম বিসর্জন দেখতে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন কিন্তু দুদিনের হয়। প্রথম দিনের বিসর্জন পুরোটাই সাঙে হয়, যেটা কিন্তু কৃষ্ণনগরের ঐতিহ্য। প্রথমে বেরোতেই দেখলাম অন্নমাতা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন রাজবাড়ির দিকে, আর বাকি ততক্ষণে তাঁতিপাড়া বারোয়ারি, জজকোটপাড়া বারোয়ারি এই প্রতিমাগুলি ঘাটের ধারের মানে জলঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্রের ভালোবাসার শহর, তাই তার চালু করা কিছু নিয়ম মেনে আজও কিন্তু প্রতিমা বিসর্জন হয়ে চলেছে। সে কারণে আজও কৃষ্ণনগরের যে প্রান্তেই জগদ্ধাত্রী পুজো হোক না কেন, প্রতিটা প্রতিমা রাজবাড়ি প্রদক্ষিণ করে তবেই কিন্তু কদমতলা ঘাটে বিসর্জনের জন্য যান। বিয়ারারা আজও কিন্তু সাঙের মাধ্যমে মা জগদ্ধাত্রীকে নিজেদের কাঁধে করে বারোয়ারি থেকে রাজবাড়ি এবং রাজবাড়ি থেকে জলঙ্গি অবধি নিয়ে যান। ইতিহাস অনুযায়ী মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে রানী কৃষ্ণনগরের সমস্ত প্রতিমা দর্শন করতেন এবং পুজোর শেষ দিনের শ্রেষ্ঠ প্রতিমাকে কিন্তু পুরস্কৃত করতেন। পরবর্তীকালে রানী যখন বৃদ্ধ বয়সে পৌঁছান, তখন রাজমহলের বাইরে তিনি আর বেরোতে পারতেন না। তখন রাজমহল থেকে নতুন নির্দেশিকা জারি করা হয় পুজো কমিটিগুলিকে। জানানো হয় রাজবাড়ির নহবতখানায় সব প্রতিমাকে ঘুরিয়ে বিসর্জনে নিয়ে যেতে হবে। আজও সেই রীতি অনুযায়ী কিন্তু কৃষ্ণনগরের সমস্ত পুজো কমিটিগুলি বিসর্জন ক্রিয়া সম্পন্ন করে থাকে। সমস্ত প্রতিমা প্রথমে আনা হয় রাজবাড়ির দরবারে, রাজবাড়ি ছুঁয়ে তারপর প্রতিমা যায় জলঙ্গির উদ্দেশ্যে। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের কাছে শুধু একটা পুজো নয়, এটা বছরের পর বছর ধরে একটা ইতিহাস বয়ে নিয়ে আসছে, যেটা আজও কিন্তু কৃষ্ণনগরবাসীর মধ্যে এই ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। রাত 1:10 নাগাদ দেবীমা চললেন রাজবাড়ির উদ্দেশ্যে। রাত যখন 3:25 তখন প্রাচীন মা চললেন জলঙ্গির উদ্দেশ্যে। সেই সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে ধীরে ধীরে জলঙ্গি নদীর দিকে। প্রাচীনতম বারোয়ারি হাটখোলা পাড়া রাত্রির 2-3টের সময়ও রাস্তায় এত লোক হাতে মোবাইল দেখে অবাক হচ্ছেন? এখনই অবাক হওয়ার কিচ্ছু নেই। তার কারণ এই যে বউবাজার বারোয়ারি, হাটখোলাপাড়া বারোয়ারি, হাতারপাড়া, গোলাপটি বারোয়ারি, জজকোটপাড়া বারোয়ারির সঙ্গে যত ছেলেপিলে দেখছেন বা রাস্তায় যত ছেলেপিলে দেখছেন, এক কথায় সারা কৃষ্ণনগরবাসী। এনারা সবাই ঠিক যখন বুড়িমা বিসর্জনের জন্য জলঙ্গির উদ্দেশ্যে যায় না, তখন সারা কৃষ্ণনগরবাসী বুড়িমার সাথে যায়। তো সেটা দেখার জন্য কিন্তু আপনাদের শেষ অবধি থাকতে হবে। এরপর ঠিক ভোর 4টের সময় কৃষ্ণমাতা রওনা দিলেন রাজবাড়ির উদ্দেশ্যে। যখন ভোর ঠিক 4:42 তখন যুবগোষ্ঠী জলঙ্গির দিকে রওনা দিল। এরপর ভোর 4:46 ঘূর্ণি শিবতলা বারোয়ারি জলঙ্গির দিকে রওনা দিল। এই জগদ্ধাত্রী প্রতিমাটি রূপে এবং সাজে অন্য যে কোনো প্রতিমাকে কিন্তু হার মানায়। ঠিক ভোর 4:59 বউবাজার বারোয়ারির প্রতিমা কিন্তু জলঙ্গির দিকে রওনা দিল। অন্যবার বাকি সব বারোয়ারির প্রতিমা কিন্তু বিসর্জন কমপ্লিট হয়ে যায় 2টো থেকে 3টের মধ্যে বা 4টের মধ্যে। বাকি থাকে শেষে হাতারপাড়া, চকের পাড়া, বাগাডাঙ্গা, ছোটমা এবং বুড়িমা। কিন্তু বাগাডাঙ্গার প্রতিমা এবার রাজবাড়ির উদ্দেশ্যে রওনাই দিল ভোর 5:11। এই বাগাডাঙ্গা বারোয়ারির একটা ঐতিহ্য বলতে পারেন, ওনারা বিসর্জনের সময় সামনে কিন্তু এই বাঘটিকে নিয়ে যান প্রতিবারই।
সকাল 6:10 নাগাদ বাগাডাঙ্গা বারোয়ারির প্রতিমা কিন্তু জলঙ্গির উদ্দেশ্যে রওনা দিল। ততক্ষণে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। সূর্যিমামাও তার আলো দিয়ে চারিদিক আলোয় আলোকিত করে দিয়েছে। রাত পেরিয়ে সকাল হয়েছে, কিন্তু কৃষ্ণনগরবাসী বা দূর থেকে যারা এসেছেন তাদের কিন্তু চোখে একটুও ঘুম নেই, সাথে ক্লান্তির লেশমাত্র নেই। হাজার হাজার মানুষ কিন্তু তখনও কৃষ্ণনগরের রাজপথে দীর্ঘ প্রতীক্ষারত, শুধুমাত্র বুড়িমাকে দেখার জন্য। সকাল 6:16 এ বিবির বারোয়ারি কিন্তু প্রতিমা নিয়ে জলঙ্গির উদ্দেশ্যে রওনা দিল। এরপর সকাল 6:19 হাতারপাড়া বারোয়ারি রওনা দিল জলঙ্গির উদ্দেশ্যে। সকাল 6:24 রাধানগরের সেরামা চললেন জলঙ্গির উদ্দেশ্যে। সকাল 6:29 রাধানগরের কৃষ্ণমাতা চললেন জলঙ্গির উদ্দেশ্যে। ঠিক সকাল 6:31 চকের পাড়া বারোয়ারি তাদের প্রতিমা নিয়ে চলল জলঙ্গির উদ্দেশ্যে। সকাল 6:48 প্রভাত সংঘ তার প্রতিমা নিয়ে চলল রাজবাড়ির উদ্দেশ্যে। এত দেরি কেন, কারণটা কারোরই জানা নেই। এরপর ঠিক সকাল 7:13 খবর পেলাম কাঁঠাল পোতার ছোট মা বেরিয়ে পড়েছে জলঙ্গির উদ্দেশ্যে। আমাদের এখানকার রীতি আছে একটা, ছোট মা আর বুড়িমা যেহেতু দুই বোন, তাই তাদের দেখা না হলে কেউই বিসর্জনে যাবে না। তাই দুই বোনের দেখা করানো হয়, সেটা পাড়ার মোড়েই হোক বা ঘাটের ধারে। এই সুন্দর মুহূর্তটা যেখানে দুই বোনের আবার দেখা হচ্ছে, সেটাকে ক্যামেরাবন্দি না করে থাকা যায়? তাই আমরা চলে এসেছিলাম ঠিক চাষাপাড়ার সামনে, যেখানে বুড়িমাকেও বার করে রাখা হয়েছিল। ছোট মা ঘাটের ধারে জলঙ্গির উদ্দেশ্যে রওনা দিলেই বুড়িমা কিন্তু রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে।
সব অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল 7:53 কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা, কৃষ্ণনগরের রাজরানী, আমাদের সবার মা রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর এই সুন্দর মুহূর্তটা রইল আপনাদের জন্য। চাষাপাড়ার ঠিক অপোজিটেই কৃষ্ণনগর লেডি কারমাইকেল উচ্চ বালিকা বিদ্যালয়, যেটা আমার স্কুল। তারপর দেখলাম প্রভাত সংঘ তার প্রতিমা নিয়ে জলঙ্গির দিকে রওনা দিয়েছে। এরপর আবারও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলো, কারণ বুড়িমার সাং ভেঙে গেছে রাজবাড়িতে। সেখানে সাং ঠিক হওয়ার পর আবার বুড়িমা আসবে জলঙ্গির উদ্দেশ্যে। সকাল 9:51 বুড়িমা রাজবাড়ি থেকে রওনা দিয়েছিল এবং চাষাপাড়া বারোয়ারির সামনে এসে উপস্থিত হলো। জানি না গত 2-3 বছর ধরে কেন এরকম হচ্ছে মায়ের সাথে। মাকে যেতে হচ্ছে বারবেলায়, যেটা হওয়ার কথা সকাল 8টা থেকে 10টার মধ্যে। সেই সময় বুড়িমা তখনও রাজপথে যাচ্ছে জলঙ্গির উদ্দেশ্যে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। জানি না কোনো অনীত হয়েছে কিনা, জানি না কোনো দোষ বা কোনো পাপ বা কোনো ভুল করে ফেলেছি কিনা আমরা। তুমি ক্ষমা করে দিও আমাদের। তুমি আমাদের কাছে মায়ের সমান। মা যেমন নিজের সন্তানদের ভালো ভাবতে ভাবতে নিজে ভালোটাই কখন ভাবতে ভুলে যায়, বুড়িমার সাথেও সেই একই ঘটনা ঘটেছে হয়তো। সবার মঙ্গল করতে করতে নিজের মঙ্গলটাই ভুলে গেছে। এরপর সকাল 11:59 বুড়িমা বিধ্বস্ত অবস্থায় জলঙ্গির ঘাটে উপস্থিত হলো এবং আমরা এই অবস্থায় বুড়িমাকে দেখে সত্যি চোখের জলটা আটকে রাখতে পারিনি। যতবারই ভিডিওর এই অংশটা আমি এডিট করতে গেছি ততবারই চোখের জলটা আমি কোথাও আটকে রাখতে পারিনি। তার কারণ বুড়িমাকে তো মা হিসাবেই দেখি, এবং মায়ের হাত যদি ভেঙে যায় তো তাহলে সব সন্তানেরই কষ্ট হয়। সেদিন জলঙ্গির ঘাটের সামনে বুড়িমাকে দেখে সারা কৃষ্ণনগরবাসী চোখে জল এসেছিল। আপনারা নিজেদের চোখেই সেই ঘটনা দেখে নিন। একটাই প্রশ্ন সবার কাছে, বুড়িমাকে যখন রাজপথে দিয়ে রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো সবটা ঠিক ছিল, তাহলে আসার সময় এমন কি ঘটনা ঘটলো যার জন্য বুড়িমার হাতটা ভেঙে গেল, অন্য হাতের তর্জনীটা ভেঙে গেল? কখনো এরকম ঘটনা ঘটেনি। তো 3 বছর ধরে এরকম বারবেলায় ঠিক 12টার সময় বুড়িমাকে কোনো পুজো না দিয়ে বিসর্জন দেওয়া হয়, যেটা একদমই ঠিক নয় বলে আমাদের মনে হয়। যারা আমরা মাকে ভালোবাসি তাদের মনে হয়, সারা কৃষ্ণনগরবাসীর মনে হয়। হ্যাঁ, অনেকের হয়তো মনে হতে নাও পারে যে ওটা তো প্রতিমা, কিছু করার নেই, দিতেই হবে, হতে পারে। কিন্তু যেহেতু বুড়িমাকে আমরা মা ভাবি, তো আমাদের কাছে এটা একটা চিন্তার বিষয়। সবার কাছে এই একটাই অনুরোধ করব, দয়া করে এরকম ঘটনা যেন আর না ঘটে। বেড়ারা সারা রাত জেগে সকালবেলায় বুড়িমাকে নিয়ে যান, তারাও খাটাখাটনি করে প্রচুর, তাদেরও কষ্ট হয়। পারলে তাদেরকে কথা ভেবে, বুড়িমার কথা ভেবে একটু আগে বুড়িমা বিসর্জনের 10টার মধ্যে আগে যেরকম গত 3 বছর আগে যেরকম বিসর্জন হতো সেরকম যদি বিসর্জন আবার হয় তাহলে সব দিক হয়তো ভালো হবে। এরপর বুড়িমাকে এইরকম অবস্থায় আর বিসর্জন আমরা পুরোটা দেখতে পাইনি, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তো তার জন্য আমরা বাড়ি ফিরে এসেছি। সেদিন কিন্তু বুড়িমাকে এই অবস্থায় দেখে হাজার হাজার মানুষের চোখ দিয়ে জল বেরিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। এই বিষয়টা হয়তো 2023-এর বুড়িমা বিসর্জনের ভিডিও কোথাও দেওয়া আছে কিনা আমি জানি না। আমি ভিডিওটা দেবো ভেবেছিলাম, যেটা দেখানোর জন্য যে দয়া করে এটা বন্ধ করুন, এতটা বেলায় বুড়িমা বিসর্জনটা বন্ধ করুন। হ্যাঁ, সবার আগে বুড়িমাকে বিসর্জন দেওয়ার কথা কেউ বলেনি, প্রথা রীতি অনুযায়ী বিসর্জন হোক, কিন্তু সেটা যেন সকাল 10টার মধ্যে বা 11টার মধ্যে কমপ্লিট হয়, সেটা একটুখানি প্রশাসনকে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা থাকলো এইটুকুই, আপনারা বাকিটা দেখে নিন। আজকে আর সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি কারোর ভিডিওটা ভালো লাগে
তাহলে আপনাদের ব্যাপার, আর যদি ভালো না লাগে তাহলেও জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই দেখতে পাচ্ছে কেউ দেখবেও না, এই অবস্থায় দেখা সম্ভবই নয়। আপনাদের ভালোর জন্য আপনারা জায়গাটা ফাঁকা করে দিন। এত মানুষের সমাগম এখানে হয়েছে, আমরা আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রত্যেকে জায়গাটা ফাঁকা করে দিন। নাজিরাপাড়া বারোয়ারিকে প্রতিমাটা বাঁধের উপরে তুলে নিয়ে যেতে দিন আপনারা। ভেঙেছে এখানে, হ্যাঁ সারা রাস্তা